ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করব যে অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের গুরুত্বটা কী বা ইনস্টাগ্রাম মার্কেটিং শেখা আমার বেনিফিট কী। দেখুন, বিশেষ করে যদি আমরা কোনো জায়গা থেকে আয় করতে না পারি বা রোজগার করতে না পারি সহজ কথায়, তাহলে কিন্তু সেই জিনিসটা আমরা করবো না বা করতে চাইবো না। তো ইনস্টাগ্রাম মার্কেটিং করে কীভাবে আমরা আয় করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, সেটাই কিন্তু গুরুত্ব। তো প্রথমত হচ্ছে দেখুন, ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো, ঠিক আছে। তো এই ভিডিওতে আমরা টোটাল টপিকগুলো নিয়ে আলোচনা করব। হয়তো বা এরকম ব্রডলিভাবে আলোচনা করতে পারবো না, বাট কিছু ইনস্ট্রাকশন দিব যেগুলো ফলো করে আপনি আয় করতে পারবেন। তো দেখুন, ফ্রিল্যান্সিং করা যায় কি না সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত আমরা একটি মার্কেট প্লেসে চলে যাব। মার্কেট প্লেসে চলে যাওয়ার জন্য আমি আমার অ্যাকাউন্টে চলে যাব। ফাইবার, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো দেখুন, ইনস্টাগ্রাম মার্কেটিং করে ফ্রিল্যান্সিং করে আয় করা যাচ্ছে কি না। এই ফাইবার হচ্ছে একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেখানে মানুষ ফ্রিল্যান্সিং করে। তো এখানে যদি আমি ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ করি, দেখুন ইনস্টাগ্রাম মার্কেটিং করে কীভাবে আয় করছে মানুষ। তো দেখুন, এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং করে অনেকে আয় করছে। দেখুন, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ করে আয় করছে, ইনস্টাগ্রাম প্রমোশন মানে ইনস্টাগ্রামে মার্কেটিং করে আয় করছে, ইনস্টাগ্রাম গ্রোথ কনসালটেশন মানে একটা ইনস্টাগ্রাম কীভাবে গ্রোথ করবে সেই বিষয়ে সে এক্সপার্ট, সেই বিষয়ে তার কাছ থেকে পরামর্শ নেবে, এটার জন্য সে চার্জ করে। তো দেখুন, এখানে আরও অনেক সার্ভিস রয়েছে যেগুলো করে মানুষ ভালো একটা অ্যামাউন্ট আয় করছে। আমি একটা অ্যাকাউন্ট শুধু জাস্ট দেখাবো আপনাদেরকে। আমি এটাই দেখাচ্ছি যে ফ্রিল্যান্সিং করে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে আয় করা যাচ্ছে কিনা। তো দেখুন, সে কি বলছে যে অ্যানালাইসিস গ্রোথ স্ট্র্যাটেজি $25, 3 দিনের জন্য সে $25 নেবে। একটা ইনস্টাগ্রাম নিয়ে সে কাজ করবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে $50 নেবে সে 4 দিনের জন্য। প্রিমিয়াম $75 নেবে 5 দিনের জন্য। তো এখানে পার্থক্যটা হচ্ছে কোয়ালিটি, সে কী কী কাজ করবে স্পেসিফিক অফারে দেওয়া আছে। তো দেখুন, সে কিন্তু অলরেডি অনেকগুলো কাজ করেছে, প্রায় 2890টি কাজ করেছে। তো 2890টি কাজ করে থাকলে আমি যদি মাত্র $20 করেও ধরে থাকি প্রতিটা কাজের জন্য, তাহলে সে কত ডলার ইনকাম করেছে জাস্ট আপনি গুণ করে বের করে দেখুন। তো বুঝতেই পারছেন যে ইনস্টাগ্রাম মার্কেটিং করে আয় করা যায় ফ্রিল্যান্সিং করে। এগুলো প্রথম। দ্বিতীয় হচ্ছে, ফ্রিল্যান্সিং করার জন্য যে আমরা শুধু এই মার্কেট প্লেসগুলোতে কাজ করতে হবে এরকম কোনো শর্ত নেই, কিন্তু আমরা আউট অফ মার্কেট প্লেসও কাজ করতে পারবো। ফর এক্সাম্পল, ধরুন আপনার সোশ্যাল মিডিয়াগুলো, আপনার ফেসবুক, আপনার ইনস্টাগ্রাম, আপনার ইউটিউব চ্যানেলে আপনি যে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কাজ পারেন তার কিছু ভিডিও আপনি শেয়ার করলেন, অথবা আপনি বিভিন্ন গ্রুপে কিংবা লিঙ্কডইন আইডিতে বিভিন্ন কন্টেন্ট শেয়ার করে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের উপরে মানুষকে আপনি এঙ্গেজ করছেন। তো অনেক বায়াররা আপনার প্রতি কি হলো, এঙ্গেজ হলো, ওইখান থেকে কমিউনিকেশন করে আপনি কাজ নিতে পারেন। এবং সেই ফ্রিল্যান্সিংটা শুধু মার্কেট প্লেসে করতে হবে এরকম না, আপনি দেশের কোনো একটা কোম্পানিতে কাজ করতে পারেন রিমোটলি, মানে ঘরে বসে থেকে। ফর এক্সাম্পল, ধরুন পার্ন RFL কোম্পানির ইনস্টাগ্রাম আইডিটা আপনাকে দিল যে 1 মাসের ভিতরে আমাদের 1 লাখ ফলোয়ার এনে দিতে হবে, এর বিনিময়ে আপনাকে 20,000 টাকা কিংবা 15,000 টাকা কন্ট্যাক্ট করুন। এই যে 1 মাসের একটা কন্ট্রাক্টে আপনি কাজ নিলেন, আপনি কাজটা করে সঠিকভাবে ডেলিভারি করে দিলেন। এটাও হতে পারে আপনার দেশের কোনো একটা ফ্রিল্যান্সার হয়ে কাজ করা। সেম কাজটা কিন্তু আমরা মানে আউট অফ কান্ট্রিতে করছি, দ্যাটস অল। তার মানে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে। এটা হচ্ছে ফাইবার দেখালাম। তাহলে অন্যান্য মার্কেট প্লেসও কি করা যায়? হ্যাঁ, করা যায়। আমি যদি অন্যান্য মার্কেট প্লেসের কথা একটু বলি, আমি এখানে আমার আরেকটি অ্যাকাউন্ট পিপল পার আওয়ার, এটাও একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এখান থেকেও আয় করা যায়, এখান থেকেও সেম ফাইবারের মতো ইনকাম করা যায়। এটা আমার একটা অ্যাকাউন্ট, এটা বেশি দিন হয়নি, মানে বেশি দিন কাজ করা হয়নি, সরি। দেখুন, এখানে আমি একটি কাজ করেছিলাম লিড জেনারেশনের, বায়ার $10 একটি কাজ ছিল। সে আমাকে ভালো একটা ফিডব্যাকও দিয়েছিল, প্রডিউস ওয়ার্ক এফিসিয়েন্সি। তো দেখুন, আমি যদি এখানে সার্চ করি যে
ইনস্টাগ্রাম মার্কেটিং, তাহলে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম মার্কেটিং করে আয় করা যায় কিনা। ইনস্টাগ্রাম মার্কেটিং, জাস্ট উদাহরণগুলো আমি দিচ্ছি যে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করে ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে আয় করা যায়। তো দেখুন এখানে সে প্রায় 1500 ফলোয়ার অর্গানিক্যালি এনে দিবে তার অ্যাকাউন্টে, এটার জন্য সে একটা ভালো একটা অ্যামাউন্ট চার্জ করবে। সে 110টি কাজ করেছে, সে করেছে প্রায় 2099টি। অনেক কাজ করা যায়, অনেক। ঠিক আছে, এই কাজগুলো আপনারা কীভাবে করবেন এরকম প্র্যাকটিক্যাল কিছু কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। জাস্ট শুধু এখন শুধু আলোচনা করলাম যে ফ্রিল্যান্সিং করে আয় করা যায় মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস। আর নাম্বার 3 হচ্ছে নিজের প্রোডাক্ট সেল করতে পারবেন। তো নিজের প্রোডাক্ট কীভাবে সেল করবেন দেখুন, এই নিজের প্রোডাক্ট সেল করার জন্য আপনার অবশ্যই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। ধরুন আপনার একটি বিজনেস রয়েছে কাপড়ের, সে কাপড়ের প্রোডাক্টগুলো আপনি ইনস্টাগ্রামের মাধ্যমেও সেল করতে পারেন, যেহেতু আমরা এখন অনলাইনে কেনাকাটা করে অভ্যস্ত। তো এই কাজটাই কিন্তু বাইরেরা করিয়ে নেয় বাহির থেকে। যেমন সাপোজ আমেরিকান কোনো একটি ফ্যাশন কোম্পানি কিংবা একটি ফ্যাশন স্টোর, সে আমাকে হায়ার করলো, হায়ার করে বলল যে তুমি আমার ইনস্টাগ্রামে প্রতিদিন পোস্ট করবে আমার এই প্রোডাক্টগুলো নিয়ে, এতে মানুষ এঙ্গেজ হবে, অনেকেই কাপড় এখান থেকে কিনবে। সেম কাজটা আমরা বাংলাদেশেও করতে পারি। যদি আমার কোনো নিজস্ব কোনো একটা ব্যবসা থেকে থাকে, সেই ব্যবসার প্রোডাক্টগুলো আমরা কী করতে পারি, ইনস্টাগ্রাম থ্রুতে আমি সেল করতে পারি। সেটা কাপড় চোপড় হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, ইলেকট্রিক যে কোনো প্রোডাক্ট হতে পারে, ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা সেল করতে পারি। তারপর হচ্ছে এখানে প্রিন্ট অন ডিমান্ড, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে সেম, আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে, এখানে যদি আমি আইমান সাদিক বাইরটা দিয়ে দেখাই সহজ কথায়, ধরুন আইমান সাদিক ভাই ওনার প্রোফাইলে প্রায় 1 মিলিয়ন ফলোয়ার রয়েছে। এখন এই অ্যাকাউন্টে যদি উনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে ছবি তুলে আপলোড করে কিংবা উনি এটাকে সেল করার জন্য বলে, অনেকেই কিন্তু কিনবে। 1 মিলিয়ন থেকে যদি 200 লোকও কিনে, তাহলে কিন্তু এখানে বিশাল একটা অ্যামাউন্ট সে জেনারেট করতে পারতেছে, বিশাল একটি সেল জেনারেট করতে পারতেছে। তাহলে এই যে আইমান সাদিক ভাই অন্য একটা ব্র্যান্ডের কোম্পানিকে এই কাজটা করে দিল, এর বিনিময়ে কিন্তু উনি একটা অ্যামাউন্ট পেল। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটারের প্রকৃত উদাহরণ। দ্য নেক্সট ওয়ান ইজ প্রিন্ট অন ডিমান্ড, মানে প্রিন্ট অন ডিমান্ডের কাজ করে আমরা আয় করতে পারি। তো প্রিন্ট অন ডিমান্ড জিনিসটা বোঝার জন্য আমি একটি স্টোর দেখাচ্ছি। এখানে আমারও একটি স্টোর রয়েছে প্রিন্ট অন ডিমান্ডের। আমি আমারটা দেখাতে পারছি না নিজের স্টোরের সেফটির জন্য, কারণ অনেকেই কপি করে ডিজাইনগুলো, যার কারণে আমি আমারটা দেখাচ্ছি না, আমি অন্য একটা বাইরে দেখাচ্ছি। তো সো ফর এক্সাম্পল এটা। তো প্রিন্ট অন ডিমান্ডের অনেকগুলো মার্কেট প্লেস রয়েছে আপনার, যেমন আপনার ব্যারেলিস্টার, গিয়ার লঞ্চ, টি স্প্রিং, অনেক। এখন ধরুন আমি গিয়ার লঞ্চে কাজ করি। এখন গিয়ার লঞ্চের এটা একটা স্টোর, আমার স্টোর, এই কমার্স সাইটের মালিক আমি। এই ডিজাইনগুলো বা এই টি শার্টগুলো আমরা মূলত সেল করে থাকি ইউএসএতে, কানাডাতে, ইউরোপ কান্ট্রিগুলোতে মূলত আমাদের টার্গেট। এখন এই প্রোডাক্টটাকে আমরা তো মার্কেটিং করে সেল করতে হয় যদি আমরা অর্গানিক সেল আনতে চাই। তাহলে এই প্রোডাক্টটা বা এই আমার ডিজাইনের যে টি শার্টটা আমার স্টোর থেকে আমি মকআপটা নিয়ে, মকআপ মানে হচ্ছে এই টি শার্টের এর ডিজাইন সহ এই টি শার্টটাকে আমি সেভ করে যেভাবে আছে ঠিক এভাবেই আমি আমার টার্গেটেড যে ইনস্টাগ্রামটা আমি ডেভেলপ করেছি সেখানে পোস্ট করলাম। ধরুন এটা একটা ইউরোপের বা ইউএসের একটি ইনস্টাগ্রাম আইডি। যদি সেই টি শার্টটা আমি এখানে পোস্ট করতে পারি ভাইকে বলে, বা আমি নিজে এটাকে ডেভেলপ করলাম, মনে করেন এই আইডিটা আমার, যদি সেই টি শার্টটাকে আমি এখানে ছবি দিয়ে আপলোড করে, অনেকে কিন্তু ওই ইউরোপের কিংবা ইউএসের মানুষগুলো কিনবে। এটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের, মানে প্রিন্ট অন ডিমান্ডের কাজ করে আয় করার একটি প্রকৃত উদাহরণ, যে ইনস্টাগ্রাম মার্কেটিং করে আমরা আয় করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে প্রিন্ট অন ডিমান্ড মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকতে হবে। এখন অ্যাকাউন্ট করার জন্য এটা আবার প্রিন্ট অন ডিমান্ড নিয়ে যদি আমি ভিডিও করি, এটা বিশাল বড় একটা ভিডিও হবে, বিশাল বড় একটা কোর্স, এটা সম্ভব না, পসিবল না। জাস্ট শুধু আলোচনা করলাম যে প্রিন্ট অন ডিমান্ড নিয়ে
কাজ করেও কি ইনস্টাগ্রাম শিখে আয় করা যায়। তারপর আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের এফিলিয়েট মার্কেটিং। তো এফিলিয়েট মার্কেটিংটা বোঝার জন্য আমি আরেকটু সহজ করে যদি বলি, ধরুন এটা আমার একটা অ্যাকাউন্ট, মানে আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। তো দেখুন অনেকগুলো কথা বলছে, তার মাঝখানে একটা কথা বলে রাখি, দেখুন সব কিছুই কিন্তু করা পসিবল যদি আপনার একটা ইনস্টাগ্রাম আইডি থাকে যেটার ভিতরে মোটামুটি ভালো একটা ফলোয়ার রয়েছে, যেটার ওনার আপনি, তাহলে কিন্তু এই সব কিছু পসিবল। তা না হলে কিন্তু সম্ভব না। মানে আপনার একটা ইনস্টাগ্রাম আইডি থাকতে হবে প্রথমত, সেখানে ভালো একটা ফলোয়ার থাকতে হবে, এবং শুধু ফলোয়ার থাকলেই হবে না, আপনি যে মার্কেট প্লেস নিয়ে কাজ করতে চাচ্ছেন, যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেই প্রোডাক্ট রিলেটেড সেই টার্গেটেড লোকেশনের কাস্টমারগুলো আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। ধরুন এই অ্যাকাউন্টে হচ্ছে ইউএসএ কিংবা ইউরোপের অ্যাকাউন্ট, এখন এখানে ফলোয়ারগুলো কিন্তু সব ইউএসের কিংবা ইউরোপের। দেখুন নামগুলো দেখলেই বোঝা যায়, ঠিক আছে, ডিমা এস, ইবানো, অনেক কঠিন কঠিন নাম। তো দেখুন এফিলিয়েট মার্কেটিংটা যদি বোঝাতে হয়, মনে করুন ইউরোপের কোনো একটি ই কমার্স স্টোর থেকে, অ্যামাজন হতে পারে কিংবা আলিবাবা হতে পারে কিংবা আলি এক্সপ্রেস হতে পারে, সেইখানের একটি প্রোডাক্টকে আমি কি করলাম আমার এই অ্যাকাউন্টে সেম ওই প্রিন্ট অন ডিমান্ডের মতো এখানে আমি পোস্ট করলাম। পোস্ট করার কারণে এখান থেকে কোনো একজন ব্যক্তি ক্রয় করলো, বাট প্রোডাক্টটা কিন্তু আমার না, জাস্ট শুধু আমার ইনস্টাগ্রাম আইডি। প্রোডাক্টটা হচ্ছে অ্যামাজনের কিংবা আলিবাবা কিংবা আলি এক্সপ্রেস কিংবা ইবে, ওই তাদের প্রোডাক্টটা আমার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করে সেল করে দিলাম। এর বিনিময়ে প্রতি সেলে আমাকে একটা পার্সেন্টেজ দিবে, অথবা কোনো একটা অ্যামাউন্ট দিবে। দুইভাবে করা যায়। ধরলাম আমাকে 2% দিল, ফর এক্সাম্পল যদি $10 এই টি শার্টের দাম হয়, এটা সেল করতে পারলে আমাকে $2 দিবে, ঠিক আছে। তো আমি সেল করলাম আমার অ্যাকাউন্টে সে অ্যামাজনের একটি প্রোডাক্ট, বাট আমি এর বিনিময়ে $2 পেয়ে গেলাম। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রকৃত উদাহরণ। তো দেখুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আমরা কতভাবে আয় করা যায়, জাস্ট শুধু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তারপর হচ্ছে ড্রপ শিপিং, প্রোডাক্ট বিক্রি করতে পারবেন ড্রপ শিপিং করে। তো ড্রপ শিপিংটা সেম অ্যাফিলিয়েটের মতোই, তবে একটু পার্থক্য রয়েছে। পার্থক্য হচ্ছে ধরুন অ্যামাজনের একটি প্রোডাক্ট আমি কিছুক্ষণ আগে বললাম যে এটার দাম হচ্ছে $10, হ্যাঁ এটার দাম $10, কিন্তু এখন যদি আমি সেল করি, আমি $10 যদি সেল করি, তাহলে এখান থেকে আমি প্রফিট পাবো না। যদি এটাকে আমি $12 সেল করতে পারি কিংবা $15 সেল করতে পারি, ওই যে $10 উপরে যতই সেল করি না কেন সেই প্রফিটটা আমি নিতে পারবো। এটা হচ্ছে ড্রপ শিপিংয়ের প্রকৃত উদাহরণ। এফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আমি সেল করে দিলে আমাকে তারা নির্দিষ্ট একটি পার্সেন্টেজ বা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিবে। আর ড্রপ শিপিং হচ্ছে তারা একটা টার্গেট ফিক্সড করে দিবে, ফিক্সড একটি প্রাইস করে দিবে, সেই প্রাইসের ওপরে আমি যা সেল করবো সেটা হচ্ছে আমি নেব। এটা হচ্ছে ড্রপ শিপিংয়ের প্রকৃত উদাহরণ। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং মানে কি? সিপিএ, কস্ট পার অ্যাকশন। এখন ধরুন আমার এই অ্যাকাউন্টে কোনো একটি ওয়েবসাইটের লিঙ্ক আমি প্রমোট করলাম, কেউ যদি সেই লিঙ্কে ক্লিক করে, সেই ক্লিক করার পার ক্লিকে আমাকে একটা অ্যামাউন্ট দিবে সেই লিঙ্কের ওনার কিংবা সেই ওয়েবসাইটের ওনার। সহজ কথা, একদম সহজে বোঝাতে চাচ্ছি আমি যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। এটার ব্রডলি আলোচনা করে অনেক করা যাবে, বাট প্রসেসগুলো দেখাচ্ছি আমি। তারপর হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, সেম বিষয়। ধরুন আমার একটি অ্যামাজন ওয়েবসাইট রয়েছে, সরি অ্যামাজন ওয়েবসাইট না, মানে আমার মনে এফিলিয়েটের একটি ওয়েবসাইট রয়েছে। সেই এফিলিয়েট ওয়েবসাইট থেকে সেল জেনারেট করতে হলে আমাকে মার্কেটিং করে আমার ওয়েবসাইটে ট্রাফিক নিতে হবে, মানে ভিজিটর নিতে হবে। তো আমার যদি এরকম একটি ফ্যাশন রিলেটেড একটি ইনস্টাগ্রাম আইডি থাকে, সেখানে যদি আমি আমার সেই প্রোডাক্টগুলো পোস্ট করি, তাহলে পসিবল থাকে যে এখান থেকে তারা সরাসরি আমার ওয়েবসাইটে চলে যাবে এবং সেখান থেকে সেল হলে আমার একটা প্রফিট হবে। এটা হচ্ছে প্রকৃত একটি উদাহরণ যে আমরা ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যেতে পারবো। এখন বিক্রি করে আয়, জি এখন বিক্রি করে আয় করা যায়। এই যে এখানে প্রায় 3,60,000 ফলোয়ার রয়েছে, তো এই অ্যাকাউন্টটা যদি সে বিক্রি করতে চায়, কত বিক্রি করতে পারবে এটা আপনাকে বললে হয়তো আপনি বিশ্বাসও করবেন না। অ্যাকাউন্টগুলো সেল করার একটি মার্কেট প্লেস রয়েছে যেখানে শুধু ইনস্টাগ্রাম আইডি সেল বেচা কিনা করা হয়।
এটা করেও ভালো একটা অ্যামাউন্ট আয় করা যায়, সেটাও আমি দেখাবো। তারপর হচ্ছে আপনার আইজিটিপি অ্যাড থেকে আয়। আইজিটিপি অ্যাড মানে হচ্ছে আপনার যদি এরকম একটি ইনস্টাগ্রাম আইডি থাকে পার্সোনাল, তো সেখানে ফেসবুকে যেরকম আমরা অ্যাড থেকে আয় করতে পারি, ইউটিউব থেকে যেরকম আমরা অ্যাড থেকে আয় করতে পারি, গুগল অ্যাড থেকে, সেমভাবে ইনস্টাগ্রাম থেকেও আয় করা পসিবল। যদি সেই আইডিটা আমার সেই ইনস্টাগ্রামের টার্মস অ্যান্ড কন্ডিশন রুলসগুলো মেনে সে যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে আমি সেখান থেকে আয় করতে পারবো। তো এখানে প্রায় আমি মেবি 11টা টপিক নিয়ে আলোচনা করেছি যে ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে আমরা কী কী উপায় আয় করতে পারি বা এটা শেখার গুরুত্ব কী। মানে এই গুরুত্বটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো। দ্যাটস অল। তো আই হোপ ভিডিওটা আপনারা খুব এনজয় করেছেন, ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে এটাও কমেন্ট করে জানাবেন। অ্যান্ড যদি আপনাদের কোনো ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের উপরে কোনো অভিজ্ঞতা থেকে থাকে, কোনো টিপস থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে আমি সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুবই ইন্টারেস্টিং পার্ট নিয়ে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। উইশ ইউ অল দ্য বেস্ট।